চলুন আমরা জেনে নিই জগন্নাথ ভগবানের যে রথ, সেই রথের বিশেষ বিস্তারিত এবং এই রথের সঙ্গে জড়িত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি সেগুলি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। অবশ্যই সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা খুব সুন্দরভাবে সেই আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রথমেই আমরা আসবো জগন্নাথ। এই জগন্নাথের রথ, যা আমরা নন্দী ঘোষ নামে জানি, এই রথের যিনি সারথী অর্থাৎ সারথী স্বরূপে দারুক যিনি অধিষ্ঠান করেন, এই জগন্নাথের যে রথ নন্দী ঘোষ, এই রথের মোট 16টি চাকা এবং এটি আমাদের জীবনচক্রের সঙ্গে খুব অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপরে আসি এই চাকার পরিধি প্রায় 6 ফুট 6 ইঞ্চি তথ্যসূত্র। এবং এই যে রথ জগন্নাথের এই যে নন্দী ঘোষ, এই নন্দী ঘোষ রথ তৈরি করতে সম্পূর্ণ কম বেশি ছোট এবং বড় মোট 832টি কাঠের টুকরো প্রয়োজন হয়। এছাড়াও এই যে রথ, এই রথ সম্পূর্ণটি উচ্চতায় প্রায় 45 ফুট এবং জগন্নাথের যে রথ, এই রথের চূড়ায় অর্থাৎ একদম রথের উপর প্রান্তে উপর ভাগে যে ধ্বজা বা পতাকা থাকে, সেই ধ্বজার নাম হলো ত্রৈলোক্য মোহিনী। এবং প্রতিটি চাকা অর্থাৎ জগন্নাথের যে রথ, সেই চাকাটি কিন্তু হলুদ রঙের হয়। এছাড়াও এই যে সম্পূর্ণ রথ ভগবান জগন্নাথের, এই জগন্নাথের রথ লাল এবং হলুদ কাপড়ে আবৃত থাকে। এই রথের 4টি ঘোড়া, যাহা শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। এবং এই জগন্নাথের যিনি রথ ভগবান জগন্নাথ অধিষ্ঠান অবস্থায় দর্শন করেন, স্কন্ধ পুরাণে বলছেন তিনি সর্বপ্রকার জীবের কষ্ট থেকে মুক্তি লাভ করেন এবং জীব মৃত্যুর অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে, এই আবর্তন থেকে তিনি মুক্তি লাভ করেন, মোক্ষধাম প্রাপ্তি হন বা ভগবত প্রাপ্তি করতে পারেন। এই জগন্নাথের রথ কিন্তু সবার আগে থাকে না, এই জগন্নাথের রথ থাকে সবার পেছনে। সবার সামনে থাকে সুভদ্রা, তারপরে থাকেন বলরাম, তারপরে থাকেন জগন্নাথ। চলুন আমরা এরপরে ভগবান বলরামের রথের বিস্তারিত তথ্যগুলি জেনে নিই। এবার বলরামের রথের বিস্তারিত আমরা জেনে নিই। এই বলরামের রথের নাম হলো তালধ্বজ এবং এই রথ সম্পূর্ণ আবৃত থাকে লাল এবং সবুজ। ভগবান জগন্নাথের রথ যেমন লাল এবং হলুদ দুই প্রকার কাপড়ের মাধ্যমে আবৃত হয়, তেমনি ভগবান বলরামের রথ কিন্তু লাল ও সবুজ কাপড়ের দ্বারা আবৃত হয়। এই বলরামের যে রথ, সেই রথের ধ্বজা, যা উন্নয়ানী নামে পরিচিত এবং এই রথের উচ্চতা সম্পূর্ণ 44 ফুট, প্রায় 44 ফুট। জগন্নাথের রথে যেমন প্রত্যেকটি কাঠ অর্থাৎ টোটাল যে কাঠ, সম্পূর্ণ কাঠ, তা হলো 832টি। বলরামের রথের ক্ষেত্রে সেই কাঠের পরিমাণ হলো 763টি সম্পূর্ণ ছোট এবং বড় কাঠের সমন্বয়ে নির্মিত। এই বলরামের তালধ্বজ, এই তালধ্বজের মোট চাকার সংখ্যা 14টি এবং এই রথের রশির নাম হল বাসুকি। এছাড়াও এই ভগবান বলরামের যে সারথী, তিনি হলেন মাতালি। অর্থাৎ ভগবান বলরাম কিন্তু ভগবান বলরামের ক্ষেত্রে ভগবান শব্দটা ব্যবহার কেন করা হয়? কারণ তিনি বিষ্ণুর আরেক অংশ, শেষ নাগের অবতার। যিনি বলরাম তিনি নিত্যানন্দ, তিনি শেষ অবতার, তিনি লক্ষণ। সুতরাং ভগবান একাই সম্পূর্ণরূপে বর্তমান, শুধু তার খেলা অনেক রকমের হয়। চলুন এই বিষয়ে আমরা অন্য কোনো আলোচনা করব আরো বিস্তারিত। এরপরে আমরা সুভদ্রার রথ সম্পর্কে আলোচনা করে থাকি। জেনে নেওয়া যাক সুভদ্রার রথের বিস্তারিত। সুভদ্রা যে রথে অবগমন করেন তার নাম হলো দর্পদলন এবং এই রথটির যে সুভদ্রার প্রধান সঙ্গিনী, তিনি হলেন সুদর্শনা বা দর্শনা। উচ্চতা প্রায় 43 ফুট 3 ইঞ্চি এবং সমস্ত রথে মোট 593টি কাঠের দ্বারা গঠিত। এই রথের প্রধান যে 4টি ঘোড়া বা 4টি ঘোড়া যে আছেন, সেই 4টি ঘোড়ার নাম হলো রচিকা, মচিকা, জিতা এবং অপরাজিতা। এই রথের রশ্মি স্বরূপ স্বর্ণচূড়া নাগিনী বা যাজ্ঞবল্ক নামে পরিচিত।
এই দর্পদলনের মোট চাকার পরিমাণ 12টি এবং প্রত্যেকটি চাকার পরিধি প্রায় 6 ফুট 8 ইঞ্চি। এবং এই সম্পূর্ণ রথের মাথায় যে ধ্বজা বা পতাকাটি অবস্থান করে সেই পতাকাটির নাম হলো নদম্বিকা। এরপরে চলুন এই রথের সারথি। এই রথের সারথি আর কেউ নয়, সেই সুভদ্রার স্বামী অর্থাৎ অর্জুন। এই অর্জুন সেই কুরুক্ষেত্রের অর্জুন। এবং যে পর্দার দ্বারা সম্পূর্ণ রথটি সংগঠিত হয়ে থাকে বা আবরিত হয়ে থাকে তা হলো লাল এবং কালো। আশা করি সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে। আমরা রথযাত্রায় আপনাদের সঙ্গে থাকুন, জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে, এবং আমরা প্রতিনিয়ত পুরী থেকে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে রথযাত্রার আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত দেব। রথের দিন অবশ্যই দীপক টিভির সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।